সে কোথায় কোথায় যেতে চায়। তুমি আর কোথায় যেতে চাও। আমি কোথায় হতে তোমাকে রিসিভ করব। মেয়েটি কোথায় কোথায় যাওয়া উচিত। তাকে আর কোথায় যেতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও ওয়ান দেন। ভিডিওর শুরুতে আমি যে সেন্টেন্সগুলো রিড আউট করেছি আর এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন যে ওয়ার্ডগুলো রয়েছে কোথায় কোথায় আর কোথায় কোথায় থেকে, আর এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি হোয়ার অল, হোয়ার এলস, ফ্রম হোয়ার। আরও ভালোভাবে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, আর স্ট্রাকচারটি এরকমই হবে হোয়ার অল, হোয়ার এলস, ফ্রম হোয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আদার্স ওয়ার্ড যদি থাকে। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর ইংলিশ ট্রান্সলেশনগুলো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তাহলে শুরু করি আজকের ইংলিশ ট্রান্সলেশনগুলো। সে কোথায় কোথায় যেতে চায়। হোয়ার অল ডাজ হি ওয়ান্ট টু গো। তুমি আর কোথায় যেতে চাও। হোয়ার এলস ডু ইউ ওয়ান্ট টু গো। অ্যান্ড নেক্সট সেন্টেন্স আর আমি কোথায় হতে তোমাকে রিসিভ করব। ফ্রম হোয়ার ক্যান আই রিসিভ ইউ। মেয়েটি কোথায় কোথায় যাওয়া উচিত। হোয়ার অল শুড দ্য গার্ল গো। অ্যান্ড অলসো দ্য নেক্সট সেন্টেন্স আর তাকে আর কোথায় যেতে হবে। হোয়ার এলস শুড হি গো। কোথায় থেকে সে এখানে আসলো। ফ্রম হোয়ার ডিড হি কাম হিয়ার। So this is the last sentence and the sentence for your homeworks, and it will be আর কোথায় তুমি ভ্রমণ করতে চাও, এবং এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেট কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো থ্যাংকস অল for watching the video, and do like, share and comments. Never mistake to subscribe the channel. Till then, Allah Hafiz.